একটা ক্লাসরুমের মধ্যে ফার্স্ট ইয়ারের ক্লাস হয়, সেকেন্ড ইয়ারের ক্লাস হয়, থার্ড ইয়ারের ইভেন ফোর্থ ইয়ারের ক্লাস হয়। যদি এটা কোনো ক্লাসরুমের পর্যায়ে পড়ে না, এটা তো এখানে জাস্ট শুধু হাতে চলার জন্য বা ডরমিটরি টাইপের। 100 বছর আগের হলে আর কি সংস্কার বাড়ার করতে পারে? মৃত্যু ফাঁদের উপরে শুয়ে আছি, মনে করেন ঘুমানোর সময় কখন কি হয়। নো thyself, নিজেকে জানো। গ্রিক দার্শনিক সক্রেটিসের এই মূল মঞ্চে চলা ঢাকা কলেজ যেন নিজেকেই হারিয়ে ফেলেছে। 184 বছরে অসংখ্য মেধা তৈরি করলেও এখন বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ। বাইরে থেকে সুরম্য ফটক দেখা গেলেও ভেতরে অযত্ন আর জরাজীর্ণের ছাপ সর্বত্র। কলেজে বর্তমানে প্রায় 15,000 শিক্ষার্থী, 19টি বিভাগের মধ্যে প্রতিটি শ্রেণীকক্ষ সংকট। সপ্তাহে ক্লাস হয় মাত্র 2 দিন। ল্যাব রুমে আর সেমিনারে মাঝে মাঝে ক্লাস হয়। তো আমাদের বর্তমানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ক্লাসরুম সংকটের কারণে মোটামুটি আমাদের যে সিলেবাসটা থাকে সেটা শেষ হয় না। এমন পরিস্থিতিতে মাঝে মাঝে শিক্ষার্থীদের যেতে বলা হয় নতুন ভবনের 10 তলায়। প্রতিবর্ষে বিভাগগুলোতে যোগ হয় প্রায় 130-এর মতো শিক্ষার্থী। তবে কিছু ক্লাসরুমের ধারণ ক্ষমতা 30 বা 40-এর বেশি নয়। অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করেন দাঁড়িয়ে। ক্লাসরুম সংকট এতটাই তীব্র যে ভবনের বারান্দায় বেঞ্চ পেতে চলে ক্লাস। যেখানে আমরা হাঁটা চলার স্থান, সেইখানে বসে আমরা ক্লাসরুমে ক্লাস করতেছি। অন্য ব্যাচের যে ক্লাসমেটরা আছে ওরা এসে এখানে অপেক্ষা করে একটা ক্লাস শেষ হওয়ার পরে তারা ক্লাস করবে এরকম। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এমনকি কলেজের পুরনো মূল ভবনে রয়েছে বেশ কয়েকটি গ্যালারি, যার অবস্থাও খুবই জরাজীর্ণ। রয়েছে অপরিষ্কার টয়লেট, ভাঙা বেসিন, অপ্রতুল পানির ব্যবস্থা, সব মিলিয়ে যা ব্যবহার অনুপযোগী। সেমিনারে বই নেই, ল্যাবে পর্যাপ্ত উপকরণের অভাব, আর অধিকাংশ কম্পিউটারই নষ্ট। শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায়ে গঠিত হলেও নেতৃত্ব শূন্যতায় ব্যবহার হয় না ছাত্র সংসদ কার্যালয়ও। যদি আমাদের হল সুবিধাটা খুব ভালো থাকতো, তাহলে দেখা যেত যে আমাদের যে এখন কষ্ট করে মেসে থাকা লাগতেছে, এই মেস কষ্ট করে থাকা লাগতো না। আবাসন যে পরিমাণ প্রয়োজন, এটি কিন্তু কখনো হয়নি। বিগত সময় যে সরকার আসুক এবং কর্তৃপক্ষ যেই থাকুক, ঢাকা কলেজকে সবসময় অবহেলা করা হয়েছে। কলেজের সামনের বিশাল সীমানা প্রাচীরটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে হেলে আছে। নিচ থেকে সরে গেছে মাটিও। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। দেশের প্রত্যন্ত এলাকা থেকে অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন এই প্রতিষ্ঠান। ফলে তাদের ঢাকায় থাকার একমাত্র ভরসা আবাসিক হল, যদিও শিক্ষার্থীর অনুপাতে নেই পর্যাপ্ত সিট। জানালেন ভূমিকম্পের সময় তাদের অভিজ্ঞতা। মেয়াদোত্তীর্ণ ভবনে থাকা এসব শিক্ষার্থীর দাবি হল সংস্কার নয়, বরং তারা চায় নতুন আবাসিক ভবন। মোট 8টি আবাসিক হলের মধ্যে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইন্টারন্যাশনাল বেশি পুরনো। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস হল। অনেকবারই হলটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু দোতলায় ওঠার পথ বন্ধ রেখে নিচতলায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন শিক্ষার্থীরা। ভূমিকম্প হলে একদম কি পরিমাণ আতঙ্ক নিয়ে যে দৌড়ে বের হই, হ্যাঁ, এটা আসলে যখন হয় তখন বোঝা যায়। নতুন হল সংস্কারের তুলনায় নতুন হল হওয়াটা সবথেকে বেশি প্রয়োজন। অনেকটা অচল অবস্থায় একাডেমিক কার্যক্রম। এ নিয়ে অসহায় স্বীকারোক্তি ঢাকা কলেজ কর্তৃপক্ষের। শুধু সংস্কার নয়, পুনর্গঠনের প্রয়োজন অন্তত 200 থেকে 500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের। ছাত্রদের আবাসন সমস্যা রইল সবসময় প্রকট। আবার আমরা জানি যে একটা ছাত্রাবাস বন্ধ হয়ে গেছে, ওখানে 10 তলা একটা ভবন আমরা চেয়েছি। এই কলেজটাকে আসলে উন্নয়নের জন্য যদি 200 বা 500 কোটি টাকার একটা রাখে, প্রকল্প নেয়, তাহলে কিন্তু হয়ে যায়। অধ্যক্ষ জানালেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা হলেও প্রক্রিয়াটি দীর্ঘসূত্রে গাঁথা। সরকার প্রস্তাবনা নিয়েছিল, কিন্তু আসলে এটার কোনো কাগজপত্র ছিল না। এখন সেটা শিক্ষা মন্ত্রণালয়ে আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলেই এটা যাবে প্ল্যানিংয়ে গেলে তারা একটা পাশ করে ইমপ্লিমেন্টেশনের জন্য আবার শিক্ষাকে পাঠাবে। সেটা হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজটা করে। এটা এখনও আমি মনে করি যে বেশ যথেষ্ট সময় লাগবে।
নগরবিদ আদিল মোহাম্মদ খান বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। হঠাৎ করে চাইলেই তো সবগুলো রিপ্লেস করাও কঠিন, কিন্তু এই ঝুঁকিপূর্ণ অবস্থায় যে বসবাস কন্টিনিউ করা এটা তো আমাদের জন্য রিস্কি। অবশ্যই এগুলোকে নিয়ে সরকারের ত্বরিত একটা সিদ্ধান্তে আসা উচিত যে কোনটা আমরা রাখবো, কোনটা রেট্রোফিট করবো এবং কোনটা আমরা পুনরায় ভেঙে নতুন করে তৈরি করব। 1841 সালে প্রতিষ্ঠিত এই কলেজ থেকে বেরিয়েছেন বহু রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই কলেজে পড়েছেন স্বাধীন বাংলা ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, পড়েছেন ফজলে হাসান আবেদ এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিত্ব। ফলে রাজধানীর বুকে এমন একটি কলেজের সংকট সমাধানে প্রয়োজন সরকারের সদিচ্ছার, সেই অপেক্ষায় সাধারণ শিক্ষার্থীরা। রাব্বিয়াল রাহিদ, এখন, ঢাকা।